তো ওয়েলকাম টু সিভিল সার্ভিস ফর দেশি গাইজ। আজকে আমরা কি ক্লাস করব? মিসলেনিয়াস প্রিভিয়াস ইয়ার ডিসকাশন। ওকে, পুরনো বছরের কোশ্চেন পেপার দুটো আমরা একটু আলোচনা করব। যদিও মিসলেনিয়াসের উপরে আমি কিন্তু অনেকগুলো ক্লাস এর আগে করেছি, মেন্স কি, প্রিলি কি, কোশ্চেন পেপার অ্যানালাইসিস কি, স্টিল এবং সেই পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে বলবো তোমরা একবার না ডেসক্রিপশনে গিয়ে ক্লাসগুলো দেখে নিও। আমার মনে হয় খুব ভালো ক্লাস লাগবে তোমাদের। এখন আজকের এই ক্লাসটা মেনলি 2018, 19 বা 18, 20 এরকম দুটো কোশ্চেন পেপারের করবো। 14, 15 তার আগের ইয়ারের সেই সময়টা আমি করতে চাইছি না, অত পুরনো হয়ে গেছে। কোশ্চেন পেপার তো সবসময় নদীর মতন বাঁক নেয়, হ্যাঁ, কখন কোন মসজিদে পেপার সেটা একটা ছাত্রদের প্র্যাকটিসটাকে টেস্ট করে, সেটা আগে থেকে এরকম পরীক্ষায় আন্দাজ না করাই ভালো। সেই জন্য অত পুরনো ক্লাস আমি নিইনি, অত পুরনো কোশ্চেন পেপার আমি অ্যানালাইসিস করতে চাইছি না। এখন ব্যাপারটা এইটা যে মিসলেনিয়াসের ডিসকাশনের শুরুতেই যেটা আসে তোমাদেরকে, আই হ্যাভ রিপিটেডলি সেড যে খুব কঠিন আসে, হ্যাঁ, এবং একদম ধরাছোঁয়ার বাইরে এরকম কোনো কোশ্চেন চলে আসে যা তোমাকে বিভ্রান্ত এবং আশঙ্কিত করে দেবে। তারপরেও আমরা একটু পুরনো কোশ্চেন পেপার দেখেই রাহা খুঁজতে চাই, একটু পথ বুঝতে চাই যে কোন দিকে যাওয়া যায়, কোনগুলো চেপে পড়া যায়। আমরা আজকে সেইগুলো ডিসকাস করব এবং আমরা ডিসকাশনের শুরুতেই আবার বলবো যে টেক্সট রিডিং এর বাইরে কোনো কিছু নেই। ওকে, সো ইনডেপথ টেক্সট রিডিং তোমার খুব প্রয়োজন। অ্যান্ড সেকেন্ড থিং ইজ দ্যাট ফ্রম ডে ওয়ান ইউ হ্যাভ টু স্টার্ট ইউর মেন্স অ্যান্সার রাইটিং প্রিপারেশন। ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট, তাহলে কি হলো? ফার্স্ট হলো কি টেক্সট রিডিং, সেকেন্ড কি মেন্স answer writing বা descriptive answer writing from day one. ইম্পর্টেন্ট। থার্ড ইম্পর্টেন্ট কি, আলাদা করে ওরকম পিএসসি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, ফুড, ওরকম কোনো সিলেবাস, কোনো পরীক্ষা কিছু হয় না। তোমাকে বলবে মাধ্যমিকের কোশ্চেন, কিন্তু একটা অঙ্ক দিয়ে দেবে হয়তো উচ্চ মাধ্যমিকেরও পরে আসে। তো প্রিপারেশন সবসময় ডব্লিউবিসিএস এর নিতে হয়। আমি সবসময় তোমাদেরকে বলি যে মেন লাইনে ট্রেন চলো, কড লাইনে চলো না। 10 তলায় ঢিল ছুঁড়ে মারো, 3 তলায় টার্গেট করো না। 10 তলায় টার্গেট করলে 5-7 তলায় এসে থামতে পারে। সো অল এনকম্পাসিং প্রিপারেশন তোমাকে নিতে হবে, লাইক ডব্লিউবিসিএস। একটা ডব্লিউবিসিএস এর মতন বড় পরীক্ষার প্রিপারেশন নিলে অটোমেটিক্যালি মিসলেনিয়াস, ক্লার্কশিপ সবার কভার হয়ে যাবে। And four important thing is that যে ক্লাসটা আমি আজকে মিসলেনিয়াসের নামে করছি, সেই ক্লাসটা ইকুয়ালি ক্লার্কশিপের জন্যও রিলেভেন্ট বা ইম্পর্টেন্ট। অর্থাৎ মিসলেনিয়াস ইজ ইকুয়াল টু বা ইকুয়াল ক্লার্কশিপ। অর্থাৎ ক্লার্কশিপের জন্য আলাদা করে ক্লাস আমি করব না, কেননা পিএসসির মোটিভ যেটা, হোয়াট পিএসসি ওয়ান্টস টু টেস্ট অর চেক, ঠিক আছে, সেটা মোটামুটি এক পিএসসির এক্সামগুলোর ক্ষেত্রে। যেখানে পিএসসি, আই রিপিট, পিএসসি পাবলিক সার্ভিস কমিশন ফর এনি স্টেট গভর্নমেন্ট যে এক্সামগুলো নেয়, সে কি চাইছে তার একটা স্টুডেন্টের কাছ থেকে, যে সেই কোনো একটা দপ্তরে বসে তার রাজ্য সরকারের বিভাগগুলো সামলায়। ওকে, and last important thing is that before we starting our class is that CSDD is the only YouTube channel যে তোমাকে পড়ায়। I repeat, একমাত্র আমরা সমস্ত ইউটিউব চ্যানেলের মধ্যে রয়েছি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা এখানে পড়ায়। বাকিটা আর ব্যাখ্যা করছি না, তুমি বুঝতে পারবে কি বলতে চাই না, ঠিক আছে? চলো, তো আমরা মেইনলি দুটো বছরের কোশ্চেন 2018 আর 2019 বা 2020, আমি বুঝতে পারিনি কোন পেপারটা আমার হাতে এলো, আমি ওটা নিয়ে বসে গেলাম, অতটা অ্যানালাইসিস করে ফেললাম। ইয়ারটা ক্লিয়ার নয়, দুটোর কোনো একটা ইয়ার, এই 19 বা 20 কোনো একটা, দুটো পেপার নিয়ে আমরা ডিসকাশন করব। ওকে, এখন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইসিসের প্রথমেই যেটা থাকে সেটা হচ্ছে যে একটা ব্রডার সেগমেন্ট তৈরি করা। তুমি প্রত্যেকটা প্রশ্ন, সেই প্রশ্নটা কোন খাপের মধ্যে, কোন বাক্সের মধ্যে বা কোন সাবজেক্টের মধ্যে ধরবে, তোমাকে সেটা বিচার করা, বোঝা। এটা তোমাদের হয়ে অন বিহাফ অফ ইউ আমরা করি, বা যে কোনো কোচিং ইনস্টিটিউশনই করে, যে এই সেগমেন্ট থেকে এই প্রশ্নগুলো আসছে, এই প্রশ্নটাকে এই সেগমেন্টে ফেলা যায়, এই প্রশ্নটাকে কিভাবে জাজ করবে, হিস্ট্রি কোশ্চেন, জিওগ্রাফি কোশ্চেন, কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন। তো এরকম ব্রড সেগমেন্টে ভাগ করলে দুটো বছরেই আমি এই টপিকগুলো মোটামুটি পেতে পারি। লাইক আই রিপিট, আই সে
বুকস অ্যান্ড অথর্স, আর্ট অ্যান্ড কালচার, গেমস, পলিটি, হিস্ট্রি, কারেন্ট অ্যাফেয়ার্স, ডব্লিউবি ইন্ডিয়া স্পেশাল, কিছু কোশ্চেন থাকে স্পেসিফিক্যালি ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলের স্পেশালিটির উপর তৈরি হয়। আরবিট্রারি কিছু কোশ্চেন থাকে, আরবিট্রারি ইউ ক্যান নট গেস, ওকে, ইউ ক্যান নট ইমাজিন কোশ্চেনটা যে আচমকা ধূমকেতুর মতন তোমার কাছে আসতে পারে, বা এরকম কোশ্চেন একটা মিসলেনিয়াস বা ক্লাসে চলে আসতে পারে। থার্ড থিং ইজ দ্যাট, বা নেক্সট থিং ইজ দ্যাট, নেক্সট টপিক ইজ দ্যাট ফুল ফর্ম, যেটাকে আমরা অ্যাব্রাভিয়েশন বলি। ট্রান্সজেন্ডারের উপর কোশ্চেন, ইকোনমিক্স, সায়েন্স অ্যান্ড টেক্সট অ্যান্ড জিওগ্রাফি। এখন এরকম নয় যে সবগুলো লাইক যেটা আমরা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে দেখে থাকি যে একদম কম্পার্টমেন্ট আছে, সবগুলোই মোটামুটি 25টা করে কোশ্চেন দেয়, একটু এদিক ওদিক হয়ে যায়, ওয়াটার টাইট ওরকম কোনো না হলেও কিন্তু অলমোস্ট সেটা ফলো করা হয়, ঠিক তেমনি কিন্তু মিসলেনিয়াসের ক্ষেত্রে নয়। অর্থাৎ এতগুলো টপিকে কোশ্চেনগুলো এসছে মানে এই নয় যে এতগুলো টপিকের ইকুয়াল ওয়েটেজ বা এই টপিকগুলো থেকে সমানভাবে প্রশ্ন দেওয়া হবে। ওকে, কোথাও যদি ধরা যাক ফুল ফর্ম বেশি পড়ে গেল তো কারেন্ট অ্যাফেয়ার্স কম পড়তে পারে, পলিটি বেশি পড়ে গেল হিস্ট্রি কম পড়তে পারে, ঠিক আছে, এর কোনো মানে নেই, যেখানে যেমন খুশি হবে। এবং সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এটারও কোনো মানে নেই যে প্রতি বছর একই সাবজেক্ট থেকে একই ওয়েটেজের কোশ্চেন হবে, মানে কোনো একটা বছরে যে কোনো সাবজেক্ট থেকে যে কোনো ওয়েটেজ বাড়তে কমতে পারে। এবং তুমি যখন কম্পেয়ার করবে উইথ দ্য সাকসেসিভ ইয়ার্স তখন হতে পারে যে একই সাবজেক্টের কম্প্যারিজন করলে এবছর হয়তো এই সাবজেক্টে চেপে কোশ্চেন পড়লে এবছর এই সাবজেক্টে কম কোশ্চেন পড়লো, এটাও হতে পারে। আমরা দেখাবো তোমাদেরকে যখন ইনডেপথ এটার উপর ডিসকাশন করবো। সুতরাং বক্তব্য হচ্ছে এক কথা এই যে যে টপিকগুলো রয়েছে সেই টপিকগুলো যে কোনো বেশি বা কম অর্থাৎ যে কোনো ওয়েটেজেই প্রশ্ন আসতে পারে। গত বছর সে পলিটিতে অনেক প্রশ্ন এসছে, এবছর সেটা নাও আসতে পারে, ঠিক আছে। তো এক কথায় আনসার্টেনটিটা অনেক বেশি, তোমার অনিশ্চয়তাটা অনেকটা বেশি যে কি পড়বে। স্পেসিফিক নাও যেখান থেকে 25টা কোশ্চেন আসবেই। মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস মিসলেনিয়াস অ্যালং উইথ ক্লার্কশিপের ক্ষেত্রে এইটা ফার্স্ট হার্ডেল ফর দ্য অ্যাসপিরেন্টস। ওকে, চলো লেটস স্টার্ট দ্য ইনডেপথ ডিসকাশন এন্ড অ্যানালাইজ। সবচেয়ে প্রথমে আসবো বুকস অ্যান্ড অথর্স এই টপিকটা। তার কারণ সাকসেসিভ ইয়ারে আমরা দেখেছি মিসলেনিয়াস এক্সামের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বুকস অ্যান্ড অথর্সের উপরে পিএসসি ভীষণ রকমের ফোকাস করে। ভীষণ রকমের ফোকাস করে মানে ভীষণই রকমের ফোকাস করে, সেটা প্রমাণ পাবে তোমরা যদি একটু থরলি আমরা এই দুটো কম্প্যারিজন দেখি দুটো ইয়ারের পর। দেখো 2018তে বুকস অ্যান্ড অথর্স এর কোশ্চেন পড়ে যায়। ক্যান ইউ ইমাজিন একটা ইয়ারে একটা পার্টিকুলার সাব টপিকের উপর থেকে একটা কম্পিটিটিভ এক্সামে এত বই অ্যান্ড অথর আসতে পারে? দ্য রাইটস অফ ম্যান, লং ওয়াক টু ফ্রিডম, জুরাসিক পার্ক, দ্য রোড অ্যাহেড, আই ফলো মহাত্মা, এসে অন গীতা, কনকোয়েস্ট অফ সেলফ, আনন্দমঠ, শকুন্তলা। পুরো কোশ্চেন পেপারটার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে বিক্ষিপ্তভাবে বই আর লেখকের নাম দিয়েছে, সেটাকে এক জায়গায় করলে 1 2 3 4 5 6 7 8 9 9টা বই আর তার লেখক লেখিকার নাম জানতে চেয়েছে। শুধু একবার ভেবে দেখো যে মিসলেনিয়াস তোমাকে কোথায় নিয়ে যেতে পারে। কিছু বই কমন, কিছু বই আনকমন, কিন্তু আলটিমেটলি তো সেগুলো বই অ্যান্ড অথরের নামের টপিক থেকেই এসছে। ভেবে দেখো 2019-এর ডিসকাশন করি, এরপরে তো আরো মজার। 2019-এ ঠিক একই রকম অ্যাপ্রোচ রয়েছে পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে। একই অ্যাপ্রোচ রেখেছে যে বই থেকে প্রশ্ন করবো এবং অনেক চেপে প্রশ্ন করবো। একটা কম্পিটিটিভ এক্সামে একটা সাব টপিক থেকে এতগুলো কোশ্চেন ইজ কোয়াইট আনএক্সপেক্টেড, অ্যাটলিস্ট আমার কাছে তো তেমন লাগে। কিন্তু পিএসসির ক্লার্কশিপের বা মিসলেনিয়াসের ক্ষেত্রে প্যাটার্নটা এইটা। 2019-এ দেখো দ্য ট্রায়াল, সোয়া শের ঘি, আড়াইশের ঘি যার বাংলা, পালামু, এই বইগুলো লেখককে সরাসরি জানতে চেয়েছে। কিন্তু আগের বছরের মতন আর অত সরাসরি জানতে চাইনি। যত দিন আসছে তত যেন প্রশ্নের মান জটিল হচ্ছে, প্রশ্নের ধরন ঘোরালো হয়ে যাচ্ছে। তারপরে
কায়দাগুলো দেখো বা বলা যায় বদমাইশিগুলো দেখো কোশ্চেন পেপারে, যে একটা কোশ্চেন করছে অমিতাভ ঘোষের কোন নভেল যা মায়ানমার বা বার্মার উপর বেস করে তৈরি। মানে আর শুধু বই আর লেখাও না, হাংরি টাইমস অমিতাভ ঘোষ দিয়ে দিলে আর হলো না। এখন অমিতাভ ঘোষের 5টা বই ইউ হ্যাভ টু নো অ্যান্ড রিড, তার মধ্যে কোন বই বার্মার উপর বেস করে তোমাকে জানতে হবে। সুতরাং আরো ভেতরে ঢুকিয়ে দিল। বড় রাস্তা ধরে তুমি হেঁটে যাচ্ছ, সেখান দিয়ে তোমার সন্তুষ্টি হলো না, ওদের তোমাকে গলির ভেতরে ঢুকতে হচ্ছে। অমিতাভ ঘোষ যে বইগুলো লিখেছে সেই বইগুলোর কোন বইয়ের কনটেক্সট এটার উপর বেস করে। আমি মানে এই যে জিনিসটা তোমাকে বোঝাতে চাইছি, এটা আরো ফার্দার কিছু এক্সাম্পল আছে। আমি যখন আর্ট অ্যান্ড কালচার সাব টপিকটা তোমাদেরকে পড়াবো। সেকেন্ড দেখো, ডিটেকটিভ গান্ধারু কোন মহিলা অথরের ক্রিয়েশন। মানে কতগুলো অ্যাঙ্গেল জুড়ে রয়েছে। ফার্স্ট তোমাকে বই পড়লে হবে না, তোমাকে ডিটেকটিভ বইগুলো সম্বন্ধেও জানতে হবে, এবং তোমার রাইটার পড়লেও হবে না, কোন মহিলা রাইটারের সেটা ক্রিয়েশন সেটা জানতে হবে। 4টে অ্যাঙ্গেল একসাথে অ্যাড করে একটা কোশ্চেন করলো। সরাসরি যে চিরন্তন কিছু বই ছিল, সেই অর্থশাস্ত্র কৌটিল্য, সেটা ওই ফুড এসআই লেভেলেই হবে, মিসলেনিয়াসে হবে না। মিসলেনিয়াসে এরকম শুধু বই লেখক না, তার কোনো ডিভিশনের মধ্যে, তার কোনো সাব ডিভিশনের মধ্যে কোনো প্রশ্ন করবে রিগার্ডিং দ্য বুকস অ্যান্ড অথর্স। নেক্সট কোশ্চেন দেখো, একই জিনিস বলছে, স্টোরি অফ দ্য লিটল গার্ল। 4টে বইয়ের নাম দিয়ে বলছে তার মধ্যে কোনটা বাচ্চা মেয়ের জীবনী নিয়ে বা গল্প নিয়ে উপন্যাসটা লেখা। আনা কারেনিনা, রেবেকা, জেন অস্টিন, আর 4টে রকম অপশন রয়েছে। সুতরাং তুমি রাইটার অ্যান্ড বুকস পড়লেই হবে না, তোমাকে অ্যাটলিস্ট সাম বেসিক ডেসক্রিপশন অফ দ্য বুকস বা বেসিক কন্টেন্ট অফ দ্য স্টোরি অফ দ্য নভেল তোমাকে জানতে হবে। প্রিপারেশন এই মানে নাও শুধু বুকস অ্যান্ড অথর্স তুমি গেদে মুখস্থ করে যাবে, আর হয়তো মিসলেনিয়াসে কাজে আসবে না। কোশ্চেন অ্যান্সার অ্যানালাইসিস বা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিসের দিস ইজ দ্য মেরিট অ্যান্ড দিস ইজ দ্য এফেক্টিভনেস। তুমি কেন এই পুরোনো কোশ্চেন পেপার অ্যানালাইসিস আমাকে বলছো করার জন্য, তার কারণ হচ্ছে তোমাকে বুঝতে হবে কোশ্চেন কেমন বাঁক নিচ্ছে, কোশ্চেন তোমাকে কি ইঙ্গিত দিচ্ছে যে আমি পরের বারে তোমার সামনে কেমন রূপে প্রকাশিত হতে পারি। ওকে, চলো নেক্সট টপিক, আর্ট অ্যান্ড কালচার। এই সাব টপিকটার উপরেও আমরা একই ডিসকাশন করব। প্রথমে বলি অ্যাবাউট art and culture, but as far as the art and culture topic is concerned, PSC miscellaneous is very keen to ask question from this topic. এবং ইকুয়ালি ক্লার্কশিপ রিসেন্ট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও এই ট্রেন্ড তৈরি হয়েছে। ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে আগে এত আর্ট অ্যান্ড কালচারের ভ্যারাইটিস কোশ্চেন হতো না, একটা দুটো কোশ্চেন বরাবরই ডব্লিউবিসিএস আর্ট অ্যান্ড কালচার থেকে করেছে, বাট সেটা খুব লিমিটেড। কিন্তু এখন আর্ট অ্যান্ড কালচারের পেরিফেরি এবং স্ফিয়ার দুটোই বাড়ছে ইন দ্য অ্যাসপেক্ট অফ কোশ্চেন বা কম্পিটিটিভ এক্সাম। ঠিক আছে, তো আর্ট অ্যান্ড কালচার খুব ভালো করে পড়ো। আর্ট অ্যান্ড কালচারের জন্য বইও প্রচুর রয়েছে, যে কোনো বই তোমার ভালো লাগে তুমি পড়তে পারো। ওকে, আমি নিতিন সিংহানিয়া সাজেস্ট করবো, বেশ ছোটোর উপরে, ছোট নয় যদিও, ভালো বই, কম্প্যাক্ট বই, মোটা মোটা পেজ, পড়তে ভালো লাগবে, লেখাগুলো বড় বড়। এনিওয়ে, কেউ কেউ বলো না কি বই পড়বে, তো আমি সাধারণত বইয়ের নাম খুব পছন্দ না হলে সাজেস্ট করি না। চলো 2018-তে আমরা কি দেখতে পাচ্ছি, হোয়াট ক্যান উই সি হিয়ার। 2018 দেখো ড্যান্স বা পারফরমেন্সের উপর প্রশ্ন করেছে। বেসিক্যালি হোয়াট ইজ ড্যান্স অ্যান্ড পারফরমেন্স। ড্যান্স মনে রাখবে, মানে আর্টে দুটো ভাগ আছে, যারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছ তারা নিশ্চয়ই জানবে। তো পারফর্মিং আর্ট যেগুলোকে বলা হয় আর কি, ঠিক আছে, বা ভিজুয়াল আর্ট, পারফর্মিং আর্ট। তো পারফর্মিং আর্টের মধ্যে ডান্স পড়ে। ওকে, তো দেখো কোশ্চেন বলেছে সোজা সোজা, হিতক কোথাকার নাচ, গিদ্দা পারাহং কোথাকার নাচ, বা কুচিপুড়ি কথাকলি, ये তো ক্লাসিক্যাল ডান্স। তো এতে নিয়ে তো কোনো কথাই হবে না। 50 বছর আগে যখন কম্পিটিশন স্টার্ট হয় তখন কুচিপুড়ি কথাকলির প্রশ্ন আসতো। এবং দেখো কিছু ইনস্টিটিউশন নিয়ে ডাইরেক্টলি দে আস্ক দ্য কোশ্চেন্স লাইক সঙ্গীত নাটক একাডেমি, ইন্ডিয়ান মিউজিয়াম, ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ডাইরেক্ট সোজা সোজা। হ্যাঁ, তুমি আর্ট অ্যান্ড কালচার চ্যাপ্টারটা ধরবে, প্রথমেই এই যে ইনস্টিটিউশনগুলো সেগুলো মুখস্থ করে ফেলবে, সেখান থেকে প্রশ্ন আনবে। বাট সেটা এখন নয়, সেটা হতো সেই সময় আগে।
ফিল্ম অ্যান্ড টিভি ইন্ডাস্ট্রি অফ ইন্ডিয়া, তার চেয়ারম্যানকে, ওকে, অ্যান্ড ফ্লুট ইনস্ট্রুমেন্ট, কোনো একটা বাঁশি বাদ্যকারের বিখ্যাত নাম দিয়ে দিল, তার সম্বন্ধে জিজ্ঞাসা করল। ওকে, 2018 কোশ্চেনটা ব্যাপ্তি অনেক, কিন্তু তারপরেও সেটাকে স্ট্রিমলাইন করা যায়, অর্থাৎ তুমি তাকে আগে থেকে আন্দাজ করতে পারো হাউ শুড আই মেক প্রিপারেশন অন দিস টপিক। 2019-এর কোশ্চেন দেখলে বা ওই 2018 কোশ্চেনের সামনে রাখলে তুমি হতবাক হয়ে যাবে যে কোশ্চেনের কি পরিমাণ মোড় পরিবর্তন হয়েছে। একটাই সরাসরি প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে এই নাচটা কোথায় পাওয়া যায়। আনলাইক হিতক, গীতা পারবো, কুচিপুড়ি, কত্থক, যেটা 4টে কোশ্চেন আগের বছর করেছিল, সেখানে মাত্র একটা কোশ্চেন দিয়ে ছেড়ে দিল যে এই নাচটা কোথায় পাওয়া যায়। তারপরে কোশ্চেন দেখো ঝুলন গোস্বামীর বায়োপিকের উপর প্রশ্ন করেছে। ঝুলন গোস্বামীর বায়োপিক, একটা সিনেমার দিক চলে গেল, পুরো সিনেমা নয়, একটা স্পেসিফিক একজন ইন্ডিয়ান ক্রিকেটারের উপর। ফিল্ম ডাইরেক্টর কার 100 বছরের জন্মশতবার্ষিকী পুরো পূর্তি হলো। ওকে, তাহলে একটা বায়োপিক, একটা ফিল্ম ডাইরেক্টর, তুমি শুধু ভ্যারাইটিটা দেখো, তুমি শুধু ভাস্টনেসটা দেখো। নন্টে ফন্টের ক্রিয়েটার চলে এলো একটা অরিজিন, এবং যেটা কিন্তু সরাসরি গল্প নয়, উপন্যাস নয়, সো কল্ড উপন্যাস নয়, একটা কার্টুন ক্যারেক্টার। অস্কার উইনার ডকুমেন্টারি অন এনভায়রনমেন্টের উপরে ইন্ডিয়ান কোন ডকুমেন্টারি অস্কার পুরস্কার পেয়েছে? ইম্পর্টেন্ট, অবশ্যই ইম্পর্টেন্ট, কিন্তু মুভি না, ডকুমেন্টারিতে চলে গেলাম। দেখো সেন্ট্রাল এশিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কোন সেন্ট্রাল এশিয়ান মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট যা ভারতের সরোদের সমান? আগে প্রশ্ন করছিল কি বাঁশি বাদকের নাম বলো, আগে প্রশ্ন করছিল কি বীণা বাদক কে বিখ্যাত, তবলা বাদক কে বিখ্যাত, এখন প্রশ্ন করছে কি যে কোন ইনস্ট্রুমেন্ট যা সেন্ট্রাল এশিয়াতে পাওয়া যায় যেটা কিনা ভারতের সরোদের মতন। নেক্সট, বিরজু মহারাজ অন কোরিওগ্রাফার। বিরজু মহারাজ কোন সিনেমার কোরিওগ্রাফি করেছেন বা বলা যায় ডান্সের ডাইরেকশন দিয়েছেন? এখন বিরজু মহারাজের কনভেনশনাল পড়া, বিরজু মহারাজ আমাদের কি বলা যায় লখনৌয়ের ঘরানার একজন কত্থক নৃত্যশিল্পী, এইটুকু রিডিং এই শেষ না, তিনি কোন সিনেমার কোরিওগ্রাফি করেছেন সেখানে প্রশ্ন। তো তুমি যদি বর্ডার টানো এই কোশ্চেনগুলোর, একদিকে একটা ডকুমেন্ট যে প্রাইজ জিতছে, একদিকে একটা ফিল্ম ডাইরেক্টর যার 100 বছর পূরণ হচ্ছে, একদিকে একটা তুমি ধরো ক্রিকেটারের বায়োপিক তৈরি হচ্ছে, একদিকে এখানটায় একটা ইনস্ট্রুমেন্টকে জিজ্ঞাসা করা হচ্ছে সেটার সাথে সিমিলার ইনস্ট্রুমেন্ট কি, আর একদিকে জিজ্ঞাসা করা হচ্ছে যে একটা ডান্সার সে কোন সিনেমায় ডান্সিং ডাইরেকশন করেছেন। তাহলে লেভেল অফ দ্য এক্সপ্যানশন কোশ্চেনে কি আসতে চলেছে সেইটা অনুভব করে তুমি আর্ট অ্যান্ড কালচারের প্রিপারেশন নাও। মনে রাখবে আর্ট অ্যান্ড কালচার কিন্তু খুব একটা স্পেসিফিক এবং খুব ইন্টারেস্টিং জায়গা পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে। সো বি প্রিপেয়ার উইথ সিরিয়াসনেস ফর দিস টপিক। আমরা চলে যাবো নেক্সট টপিকে। আমার পার্সোনাল একটা কি বলা যায় এক্সপেরিয়েন্স না, একটা অনুভূতি হয় পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে, যে মিসলেনিয়াস এমন একটা এক্সাম, মিসলেনিয়াস এমন একটা ভাস্ট জিকের ভান্ডার তোমাকে দেয় বা টেস্ট করে যে মনে হবে যেন সেই আমাদের সেই কুইজ প্রোগ্রামগুলো হয় না, কোন বড়েগা করোড়পতি বা ওই দাদাগিরি, সেখানটায় যেমন প্রশ্ন আসে। আমি তোমাদেরকে আগের দিনের একটা ক্লাসে বলেছিলাম যে বেসিক্যালি পশ্চিমবঙ্গ বা বঙ্গ বা বাংলার আত্মা থেকে, হ্যাঁ, তার দর্শন থেকে প্রশ্ন করে মিসলেনিয়াস। ঠিক তেমনি আগের কোশ্চেনগুলো বা মিসলেনিয়াস পরীক্ষায় স্পেসিফিক এই রকম ধরনের প্রশ্ন এমন আসে, সেই তুলনায় কনভেনশনাল সোশ্যাল সায়েন্সের ক্লাসগুলো লাইক হিস্ট্রি, জিওগ্রাফি কোশ্চেন কিন্তু ইজিয়ার হয়, কোশ্চেন অনেক স্ট্রেট হয় এবং নাম্বার অফ কোশ্চেন্স কম থাকে। দুটো বছরই দেখো 2018-19 হিস্ট্রির ক্ষেত্রে, হিস্ট্রি যখন কতটা শুরু করলাম তখন হিস্ট্রি বিষয়টা আলোচনা করিনি, হিস্ট্রির ক্ষেত্রে
কোশ্চেন এসেছিল 2018-তে সুভাষচন্দ্র বোস আইএনসির কবে প্রেসিডেন্ট হয়েছিলেন, যে দুটো সাল রয়েছে, মানে পর্তুগিজ তারা সাথে ঝগড়ার সালটা, তার আগের সালটা। আলেকজান্ডার কতদিন ভারতবর্ষে ছিলেন? পলাশির যুদ্ধ কবে হয়েছে? পলাশির যুদ্ধ কবে হয়েছে, তো এরকম একটা প্রশ্ন যে ফুল এসে পড়ে যায়, এতটাই সহজ প্রশ্ন, তাই না বলো? পিএসসি মিসলেনিয়াসের ক্ষেত্রে পলাশির যুদ্ধ কবে হয়েছে, সুভাষচন্দ্র বোস প্রেসিডেন্ট হয়েছে। পিএসসি মিসলেনিয়াস যদি নিজের জলবা দেখাতো বা নিজের রূপ প্রকাশ করতো কোশ্চেন, ইতিহাসের কোশ্চেন করার সময়, তাহলে আকাশে উঠে যেত, আর মিসলেনিয়াস থাকতো না, অন্য কিছু হয়ে যেত। বাট এনিওয়ে 2019-এর কোশ্চেন আমরা যদি দেখি, আইবিসির সিন্ধু সভ্যতার একটা নগর সম্বন্ধে জিজ্ঞাসা করেছে, বড় শিলালেখ কোথায় পাওয়া যায়, বা মুঘল সম্রাটের সমাধি কোথায় দেওয়া হয়েছে, এগুলো সহজ প্রশ্নের মধ্যেই পড়ে, সহজ প্রশ্নের মধ্যে পড়ে। বা মোফলা আপরাইজিং সম্বন্ধে জিজ্ঞাসা করা হয়েছে, খুব মোটা মোটা ধারণার উপর প্রশ্ন করা হয়েছে, ঋগ্বেদ নিয়ে প্রশ্ন করা হয়েছে, ক্যাপিটাল অফ বিজয়নগর নিয়ে প্রশ্ন করা হয়েছে। এন্ড ডু অর ডাই এই স্লোগান কার, কে বলেছিলেন? এই কোশ্চেনটা তো বোধহয় এই বছরের এসআইয়েরই, ফুড এসআইয়েরই কোশ্চেন ছিল, এতই সোজা সোজা স্লোগানের উপরে প্রশ্ন যে ক্লাসটা করেছে, কত এফেক্টিভ ভাবো, 5-7টা বা 10টা স্লোগান বলেছে, তার উপর প্রশ্ন চলে এসছে। সুতরাং আমাদের ক্লাস করতে বলবো আর তোমাদেরকে আমি কি করে বুঝিয়ে। এনিওয়ে ইতিহাসের কোশ্চেন আমার চোখে কম্পারেটিভলি ইজি দেয়। ইতিহাস যারা ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নিচ্ছ, এবং অবশ্যই ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নেবে যারা নিচ্ছ না, তারা সেরকম ভাবেই প্রস্তুতি নাও। মিসলেনিয়াসের জন্য ইতিহাস নিয়ে খুব একটা মাথা ব্যথার তোমার দরকার নেই। মিসলেনিয়াস কিন্তু তোমাদেরকে বারবার বলেছি অনেক ভেতরে প্রশ্ন গভীরভাবে করে জিকের উপরে, সুতরাং জিকে ভান্ডার বাড়াও। ওকে, ইতিহাস নিয়ে চিন্তিত হওয়ার দরকার নেই। আমরা চলে যাবো গেমস অ্যান্ড স্পোর্টসে। মিসলেনিয়াস এখানেও কিন্তু একটা স্পেশাল সিম্প্যাথি বা স্পেশাল সেন্টিমেন্ট শো করে, সিম্প্যাথি রাদার না, সেন্টিমেন্ট শো করে। কিরকম সেন্টিমেন্ট শো করে? প্রথমত গেমস অ্যান্ড স্পোর্টসের উপরে মিসলেনিয়াস ভালো প্রশ্ন করে, অনেকগুলো করে প্রশ্ন করে, এবং যে প্রশ্নগুলো করে সেগুলো কিন্তু মেনলি সেই সব খেলা নয় যেগুলো আমরা জনপ্রিয় বলে চিনি বা যে খেলাগুলোর জন্য আমরা মুখিয়ে থাকি দেখবো, ওয়ার্ল্ড ক্রিকেট, ওয়ার্ল্ড ফুটবল, টি20, হ্যাঁ, বা কোনো ভালো ধরো বা যে লন টেনিসগুলো খেলা হয়ে থাকে, হ্যাঁ, মাটির কোর্টে বা ঘাসের কোর্টে, সেগুলো কিন্তু নয়। একটু ডিফারেন্ট গেম, যা খুব বেশি আমরা দেখি না, যা খুব একটা জনপ্রিয় নয়, যা একটু লোকচোখের আড়ালে ঘটে যায়, আমরা তো খবরের কাগজে শুধু তথ্য হিসেবে পাই, সেই সবগুলোর উপরে কিন্তু মিসলেনিয়াস প্রশ্ন করে। যেমন 2018-এর কোশ্চেন দেখো, ব্লাইন্ড টি20 দেখেছো তোমরা কেউ? ব্লাইন্ড টি20, হ্যাঁ, যদি কেউ দেখে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানাও তুমি কবেকার ব্লাইন্ড টি20 দেখেছো। সিরিয়াসলি বলছি যে জাস্ট পুট ইউর নেম, হ্যাঁ, যে কমেন্ট সেকশনে তুমি ব্লাইন্ড টি20 দেখেছো। সেকেন্ড দেখো উমেন ক্রিকেট, এটা তো ভেরি রিসেন্ট জনপ্রিয় হচ্ছে, বাট অ্যাজ ফার অ্যাজ দ্য ইয়ার 2018 ইজ কনসার্নড, তুমি ভাবো আজকে কিন্তু 24, অর্থাৎ 6 বছর আগে হয়ে গেছে কোশ্চেনটা, 5 বছর 6 বছর। তো তখন মহিলা ক্রিকেট নিয়ে কিন্তু এত ছিল না, অনেকটা চাপাই ছিল মহিলা ক্রিকেটের প্রতি আগ্রহ। এখন আমরা অনেকেই দেখছি, অনেকে শ্রদ্ধা প্রকাশ করছি মহিলা ক্রিকেটারদের সম্বন্ধে, বা অনেক কি বলা যায় ফ্যান ফলোয়ার্স তৈরি হচ্ছে, বাট সেই সময় কিন্তু ওমেন ক্রিকেট একটা মেগা ঢাকা তারার মতনই একটা স্পোর্টস ইভেন্ট ছিল। তো তার উপর প্রশ্ন এসছে, এশিয়ান গেমস, সন্তোষ ট্রফি, দুটোই দেখো তুমি কতবার কতটুকু এশিয়ান গেমস এর খবর রাখো, সন্তোষ ট্রফি দেখেছো। প্যারা অলিম্পিক, সেম ইকুয়াল কনসেপ্টে প্যারা অলিম্পিক, ডাইরেক্ট অলিম্পিক কিন্তু নয়, প্যারা অলিম্পিক। ওকে, ধ্যানচাঁদ ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ডসের উপর প্রশ্ন হয়েছিল। 2019-এর কোশ্চেন দেখো, কোশ্চেন 2019-এর কোশ্চেন আরো র্যান্ডম অ্যাজ ইউজুয়াল সমস্ত টপিকগুলোর মতন। স্টেফি গ্রাফ সিওল অলিম্পিক 1988-তে যে খেলেছিলেন তার উপর প্রশ্ন হয়েছে। স্টেফি গ্রাফ কে ছুরি মেরে দিয়েছিলেন একদিন, হয়তো তার উপরে প্রশ্ন হয়ে যেতে পারে, ঠিক আছে, মনিকা সেলেসের কোনো একটা ভক্ত। সামার অলিম্পিক ফার্স্ট কবে, সেই সামার অলিম্পিকে ইন্ডিয়ান একজন গোল্ড মেডালিস্ট ছিলেন বা গোল্ড মেডাল পেয়েছিলেন, তার সম্বন্ধে প্রশ্ন। তো প্রশ্ন আরো র্যান্ডম হয়ে গেল। সো মাই পয়েন্ট ইজ দ্যাট গেমস অ্যান্ড স্পোর্টস ইজ অ্যান ইম্পর্টেন্ট সাব টপিক ফর মিসলেনিয়াস এক্সাম পার্সপেক্টিভ।
এবং কোশ্চেন কিন্তু অপেক্ষাকৃত পপুলার নয় যেরকম খেলা, সেই খেলাগুলোর উপর থেকে চেপে পড়ে। সুতরাং তোমরা যাবতীয় যে ট্রফিগুলো আছে সেইগুলো পড়ো, সেগুলো এবছর গত বছর ওকে এগুলো পড়ো, এগুলো চ্যাম্পিয়নশিপ পড়ো। আচ্ছা জাস্ট একবার একটা কথা বলতে মিস করে গেলাম, সিনেমার ক্ষেত্রে কিন্তু ওই আর্ট অ্যান্ড কালচারে হায়দার মুভির উপর প্রশ্ন করেছিল গত বছর, এবং বিরজু মহারাজের উল্লেখ যেটা করলাম আমি, উনি কিন্তু 2022-এ মারা গেছেন। সো অলসো an important point for the exam, ওকে। 2022-এর 22 বা 23 একবার দেখে নিও না তোমরা, ভেরি রিসেন্টলি মারা গেছেন, খুব একটা আগে না। তো এক কথায় হোয়াট এম আই সেইং রিগার্ডিং গেমস অ্যান্ড স্পোর্টস, সেটা হচ্ছে যে প্রশ্ন তোমরা যে লোকাল খেলাগুলো হয়, ঠিক আছে, ন্যাশনাল লেভেলের যে খেলাগুলো হয় সেগুলো সম্বন্ধে খুব ভালো করে পড়বে। এই লাইক ব্লাইন্ড টি20, প্যারা অলিম্পিক, এরকম ধরনের যেগুলো কি বলা যায় মানে যেগুলো মেইন স্ট্রিমিং খেলা নয় সেগুলো সম্বন্ধে খুব ভালো করে জানবে, এবং কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে যুক্ত প্রতিটা খেলার যে রেজাল্ট সেগুলো কিন্তু তোমরা মুখস্থ করে যাবে। ওকে, চলো নেক্সট আমরা আলোচনা করব নেক্সট দুটো টপিক, পলিটি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। ওকে, তো পলিটির জন্য আমি অলমোস্ট হিস্ট্রির মতোই তোমাদেরকে সাজেস্ট করব যে ডব্লিউবিসিএস এর পলিটি বা লক্ষ্মীকান্ত থেকে যারা পলিটি পড়ছো, দে ডোন্ট নিড টু বি ওরিড। তার কারণ পলিটির প্রশ্ন সোজা দেয়, কম দেয়, 2-4টে করেই প্রশ্ন দেয়, কনফিউজিং না, মাথা ঘুরিয়ে দেবে, হতভম্ব বিহবল করে দেবে, ডাম্পফাউন্ডিং কিছু না। ওকে, বই পড়ো, লক্ষ্মীকান্তর বই পড়ো এবং ডব্লিউবিসিএস এর প্রিপারেশন নাও। ওকে, 2018 থেকে পলিটিক্স প্রশ্ন ছিল দেখো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের উপরে। এই তো প্রেসিডেন্সিয়াল ইলেকশন, পার্লামেন্ট, এগুলো এমন প্রাইম মিনিস্টার এমন ইম্পর্টেন্ট টপিক যে সমস্ত পরীক্ষা থেকে এখানে প্রশ্ন আসে। এটা বারবার সুপ্রিম কোর্টের জাজ, কলেজিয়াম সিস্টেম, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে রিলেটেড যে পলিটিক বিষয়গুলো, স্পিকারের রোল, তো 2018 কোশ্চেন দেখো প্রেসিডেন্সিয়াল ইলেকশন বা অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রশ্ন এসেছে এবং অ্যান্টি ডিফেকশন ল থেকে প্রশ্ন এসেছে। যবে থেকে ওদের পলিটি জিনিসটা খুলেছে পরীক্ষার জন্য তবে থেকে অ্যান্টি ডিফেকশন ল বা ওদের থেকে অ্যান্টি ডিফেকশন ল চালু করেছে আমাদের প্রাইম মিনিস্টার, তবে থেকে কোন প্রাইম মিনিস্টার এডিএল চালু করেছে আমার কমেন্ট সেকশনে লিখে জানাও দেখি কার টাইমে চালু হয়েছিল এবং সুন্দর একটা নিয়ম। তবে থেকে অ্যান্টি ডিফেকশন ল পরীক্ষার জন্য প্রাসঙ্গিক। তার কারণ সারাক্ষণই এই ঘটনাটার উপর বেশ করে কি হয়, এমপিএমএলএ কেনা বেচা হয়। এমপিএমএলএ কে কেনা বেচাকে কি বলে? হর্স ট্রেডিং। শুনেছো তোমরা শব্দটা? হর্স ট্রেডিং, HORSE, হর্স ট্রেডিং, TRADING। ঠিক আছে, রাতারাতি 50টা এমপি কে দল ভাঙিয়ে নিয়ে আমি আমার দলে পড়ে নিলাম, আর পরের দিন গিয়ে প্রেসিডেন্টকে বললাম, কি গভর্নরকে বললাম আমার পরে এই লোক যে ক্ষমতাসীন যে পার্টি তার কেউ নেই, সরিয়ে দাও। হর্স ট্রেডিং। ওকে, 10 জনকে সরিয়ে আলাদা করে বাংলোতে নিয়ে চলে গেলাম, বাড়িতে 2 কোটি করে টাকা দিয়ে দিলাম, এই যে খেলাগুলো চলে। এনিওয়ে 2019-এর কোশ্চেন দেখো, 2019-এর কোশ্চেন হচ্ছে যে সভরেন্টির উপর কোশ্চেন আসছে, অ্যাকচুয়াল আলটিমেট সভরেন কারা, ঠিক আছে। সিটিজেনশিপের উপর কোশ্চেন আসছে এবং এটা আসতেই থাকবে। সিটিজেনশিপ ইকুয়াল বার্নিং টপিক। ভোটিং এজ একই রকম, ভোটিং এজ খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এর 2-3টে জায়গা রয়েছে যেখান থেকে মিসলেনিয়াস বারবার ঘুরিয়ে প্রশ্ন করে, যেমন ন্যাশনাল ফ্ল্যাগের ডিজাইন কে করেছে বা ছবি কে এঁকেছে, কনস্টিটিউশন বইটাকে ওই প্রচ্ছদ তৈরি করেছে বা কে সুন্দর চিত্রায়ন করেছে, চিত্রিত করেছে, ঠিক আছে। এই প্রশ্নগুলো ক্লার্কশিপ মিসলেনিয়াসের জন্য খুব রিলেভেন্ট। আই রিপিট, কনস্টিটিউশনের শুরুতে ওই যে স্টার্টিংটা, কে ভালো ছবি এঁকেছিল, পতাকার ডিজাইন করেছিল, ভালো রকম করে ওখানকার মূর্তি তৈরি করেছিল, বইয়ের মধ্যে ছবি এঁকেছিল, বইয়ের প্রচ্ছদ বানিয়েছিল, এইগুলো মিসলেনিয়াস ক্লার্কশিপের জন্য খুব ইম্পর্টেন্ট। ইকুয়ালি শিডিউল, প্রচুর শিডিউল থেকে প্রশ্ন আছে মিসলেনিয়াসের জন্য। 2020-তে আর কি এসেছিল দেখো, ফান্ডামেন্টাল রাইটস থেকে প্রশ্ন এসেছিল এবং আর্টিকেল 23 থেকে প্রশ্ন আসছিল। সো ফান্ডামেন্টাল রাইট, টিপিএসপি এগুলো থেকে প্রশ্ন আসবে, এটা নতুন কিছু বলার নেই তোমাদেরকে আমার, ঠিক আছে। এবং আর্টিকেল, যে কোনো আর্টিকেল অ্যাটলিস্ট আমি বলি ফর এভরি এক্সাম ইউ শুড প্রিপেয়ার ফ্রম আর্টিকেল 1 to 50 অ্যাট এ স্ট্রেচ ইন এ বুক।
50টা আর্টিকেল, প্রথম 50টা আর্টিকেল যেন তোমার জলের মতন মুখস্থ থাকে, জলের মতন মুখস্থ থাকে প্রথম 50টা আর্টিকেল, যে কোনো পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চল, সো পলিটি নিয়ে বেশি কথা বলার দরকার নেই বা কথা বলতে চাই না, তার কারণ প্রশ্ন ইজি আর আসে, তোমাকে বললামই। নেক্সট আসবো কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ইকুয়ালি একই কথা বলবো। কারেন্ট অ্যাফেয়ার্স তো কারেন্ট অ্যাফেয়ার্স, ওর কোনো আলাদা প্রস্তুতি নেই। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য সিভিল সার্ভিস ফর দেশি গাইজ ইজ 100 প্রশ্নের ক্লাস ফলো করো। ও ডেলিভারেটলি যেভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করে, যে সায়েন্টিফিক ওয়ে হি টেক্স টু প্রিপেয়ার হিজ স্টাডি মেটেরিয়াল অর রিডিং মেটেরিয়াল ফর আওয়ার ক্লাস ইজ কোয়াইট সাফিসিয়েন্ট, অ্যান্ড you can be assured 100% the question may come from his text বা material. ওকে, সো 2018 তে কারেন্ট অ্যাফেয়ার্স একটাই এসেছিল, সেই অর্থে কারেন্ট অ্যাফেয়ার্স পুরো কোশ্চেন পেপার জুড়েই থাকে। বাট বিশুদ্ধ কারেন্ট অ্যাফেয়ার্স বলে যদি কোনো জিজ্ঞাসা কোনো প্রশ্ন থাকে, দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ সাবজেক্টস লাইক পলিটি, জিওগ্রাফি, সবের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে। ওকে, সেরকম নয়, সেগুলো বাদ দিয়ে আমি বলতে চাইছি যে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স এরকম ধরো 2018 এর ক্ষেত্রে একটাই এসেছিল, গভর্নর অফ ত্রিপুরা কে। 2019 এর ক্ষেত্রে কিন্তু অ্যাজ ইউজুয়াল 2019 এর ক্ষেত্রে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর ভাস্টনেস বেড়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স এর ডেপথ বেড়েছে। লাইক দেখো, কোন নৃত্য শিল্পী ওই যে জেলে গিয়ে, জেলের যে বা সংশোধনাগারে গিয়ে তাদের যে বন্দি, সেখানটায় নাচ দেখিয়ে তাদের যে মানসিক স্বাস্থ্য সেটার উন্নতি করেছে, তার উপর প্রশ্ন এসেছিল। এটা কিন্তু খুব একদম একটা বেসিক আর কারেন্ট ইভেন্ট ছিল অ্যাট দ্যাট পিরিয়ড। গ্রেটা থুনবার্গের উপর প্রশ্ন এসেছিল। হু ওয়াজ গ্রেটা থুনবার্গ? আমরা সকলেই জানি তিনি হচ্ছে পরিবেশ যোদ্ধা, বাচ্চা মেয়ে। হ্যাঁ, ওকে। রোহিঙ্গা ইস্যু, দেখো 2019 এর প্রশ্ন আসছে কিন্তু রিয়েলি কারেন্ট ইভেন্ট এগুলো। রোহিঙ্গা ইস্যু 2020 তে ইন্ডিয়ান অস্কার নমিনেটেড ফিল্ম। ওকে, তো ইকুয়ালি ফর দিস ইয়ার, ফর দিস টাইম আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, তোমাদেরকে আমি অ্যাডভাইস করব, ধরো এই টপিকগুলো অলরেডি গত 1.5-2 বছর ধরে চলছে, লাইক রাশিয়া ইউক্রেনের ওয়ার, প্যালেস্তাইন ইসরায়েলের ওয়ার, বা ধরো G20, ইন্ডিয়ার ক্ষেত্রে G20 যে সভা অধিবেশন হলো, ইউনাইটেড নেশনের উপর সিকিউরিটি কাউন্সিলের উপর ইন্ডিয়ার যে দাবি, চায়না ইন্ডিয়ার যে কনফ্লিক্ট চলছে, বা আমাদের যে মুন মিশন করলাম আমরা, হ্যাঁ, বা আদিত্য মিশন করছি আমরা, এই যে বড় বড় টপিক, বা কিছুটা করোনা যদিও পুরনো হয়ে গেছে, তো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক কারেন্ট অ্যাফেয়ার্সের পরিপ্রেক্ষিতে। তোমরা এগুলোর উপর কিন্তু ভালো করে পড়ে যাবে। অলমোস্ট সব টপিকের উপরেই আমরা ক্লাস করে রেখেছি, তোমরা প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো ঢুকে দেখবে। কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রশ্ন একটু বেশি আসতে চলেছে বলে আমার মনে হয়, যা ট্রেন্ড আমি বুঝছি, এবং এইগুলো কিন্তু খুব ভাইটাল রোল ফলো করবে কোশ্চেনের টপিক হিসেবে। ওকে, করবো বা ডিসকাস করবো রাদার প্রিভিয়াস ইয়ারের নিরিখে, কোশ্চেন পেপারের নিরিখে, কি ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়ার স্পেশালিটি ভারতবর্ষে এবং আন্তর্জাতিক স্তরে যেখানটায় এমন কোনো বিশেষ ঘটনা, যা ভারতের বা পশ্চিমবঙ্গের কোনো বিশেষ ঘটনা বা বিশেষ মানুষ বা বিশেষ ব্যক্তিত্ব, যা কোনো বিশেষত্ব সৃষ্টি করেছে জনমানবে বা আন্তর্জাতিক পরিপ্রেক্ষিতে, আন্তর্জাতিক ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, সেটা কিন্তু মিসলেনিয়াস খুব হাইলাইট করে প্রশ্ন করে। বুঝতে পেরেছ? উদাহরণ দিলে বুঝবে। যেমন ধরো 2018 তে প্রশ্ন ছিল ইন্ডিয়ান আমেরিকান জাজ ইন ইউএস কোর্ট অফ অ্যাপিল। আমেরিকাতে কোর্ট অফ অ্যাপিল আছে, সেখানটায় কোন ভারতীয় বংশোদ্ভূত জাজ হয়েছে। বুঝলে? তাহলে ভারতের কোনো একজন মানুষ যে ওখানে গিয়ে কোনো বিশেষ কৃতিত্বের দাবি রেখেছে ওদের দেশে, সেইটা ইম্পর্টেন্ট পিএসসি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের ক্ষেত্রে। তো ঋষি সুনক থেকে প্রশ্ন আসতেই পারে। একজন ভারতীয় বংশোদ্ভূত, যিনি একজন এতদিন ধরে কলোনি করে যাওয়া আমাদের একজন, কি বলা হতো, যে রাজার দেশ, রাজার জাতি বলা হয় না, ব্রিটেনকে বলা হয়ে থাকতো একটা সময় ভারতবর্ষে, সেরকম একটা দেশে গিয়ে সেখানকার প্রাইম মিনিস্টার, এটা কিন্তু একটা প্রশ্নের টপিক হতে পারে। আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি যে কেমন ভাবে কোনো ভারতীয় যে কোনো বাইরে গিয়ে বিশেষ কৃতিত্বের দাবি রাখছে তার উপর প্রশ্ন করে পিএসসি মিসলেনিয়াস। সেখানে হচ্ছে যে কোন দেশের সিলেবাসে গান্ধী এবং ইন্ডিয়ান ফ্রিডম ফাইট সিলেবাসে ঢোকানো হয়েছে ক্যারিকুলাম হিসেবে। অর্থাৎ আমরা যেমন
ডিটেল আমাদের ফ্রিডম ফাইট বা ফ্রিডম মুভমেন্টের হিস্ট্রি পড়ি বা গান্ধী সম্বন্ধে পড়ি, তেমনি ভারতের বাইরে কোন দেশে এই জিনিসটাকে একটা টপিক হিসেবে রাখা হয়েছে পড়বার জন্য। এটা খুব আনন্দের এবং গর্বের বিষয়, প্রথমটার মতোই। থার্ড, ইন্ডিয়ান অ্যাম্বাসাডার অফ পিস, টু সাম এক্সটেন্ট এটা কনভেনশনাল কোশ্চেন, বাট আগের দুটো কিন্তু খুব স্পেশাল। 19-এর কোশ্চেন দেখো, হিন্দি ল্যাঙ্গুয়েজ কোন দেশের তৃতীয় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষিত হলো? অর্থাৎ এমন কিছু একটা আন্তর্জাতিক স্তরে হচ্ছে আমাদের জন্য, যেটা আমাদের কাছে খুব গর্বের। রিসেন্ট কিছু একটা দুটো মন্দির বোধহয় ইরানে বা আমাদের কি বলা হয় দুবাইতে বা আমেরিকায় 2-3টে জায়গায় ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার উদ্ঘাটন করে এলেন বা কি বলা যায় শিলান্যাস করে এলেন। সেগুলো এরকম পরিপ্রেক্ষিতে ইম্পর্টেন্ট হচ্ছে। ওই দেশে এরকম একটা মন্দির যেখানে হওয়ার কথা নয়, ঠিক আছে, বা যেখানে হওয়াটা একটু আশ্চর্যের, একটু গর্বের, এরকম প্রশ্ন কিন্তু হয়ে যেতে পারে। আরেকটা প্রশ্ন আমরা দেখছি, আর একটা টপিক যেটা সাবসিকুয়েন্টলি পিএসসি তার সেন্টিমেন্টের মধ্যে গ্রহণ করে, সেটা হচ্ছে এলজিবিটি কিউদের উপরে প্রশ্ন। 2018-এর প্রশ্ন ছিল বোধহয় এলজিবিটি কিউ কোড, 2019-এর প্রশ্ন ছিল ট্রান্সজেন্ডার জাজ, বা 18-19 সালটা এদিক ওদিক হতে পারে, ঠিক আছে। 2 বছর কিন্তু পরপর একটা করে এলজিবিটি এর প্রশ্ন এসছে, এবছরও আসবে আশা করা যায়। তার কারণ এলজিবিটি কিউ রাইটস এর উপরে কিন্তু গত 1-2 বছরের উপরে বেশ মুভমেন্ট হয়েছে, অনেকগুলো অ্যাক্ট তৈরি হয়েছে, অনেকগুলো মানে কি বলা যায় সোশ্যাল ইস্যু ক্রিয়েট হয়েছে এর উপরে, অনেকগুলো সমাধান তৈরি হয়েছে। সুপ্রিম কোর্ট, কেন্দ্র দুজনেই এটার উপরে ডিবেট তৈরি করেছে। সুতরাং পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এটার উপরে আমি ভিডিও বানিয়েছি বেশ একটা দুটো, একদম কি বলা যায় এক্সহস্টিভ ভিডিও, এক্সক্লুসিভ ভিডিও বা বলে ইনক্লুসিভ ভিডিও বলতে পারো, সবগুলো টাচ করে সেই জিনিসটার উপর ভিডিও বানানো হয়েছে। তোমরা কিন্তু পড়ে নিও, আমি বলবো তোমরা পড়ে নিও, প্রশ্ন আসার চান্স খুব বেশি। অ্যান্ড জিওগ্রাফি ইজ দেয়ার অ্যাজ নেক্সট টপিক। জিওগ্রাফির ক্ষেত্রে লাইক কনভেনশনাল সোশ্যাল সায়েন্স সাবজেক্ট, হিস্ট্রি, পলিটি, আমি একই কথা বলবো, সোজা প্রশ্ন আসে, কিন্তু সব টপিকে প্রশ্ন আসে। তুঙ্গভদ্রা নদীর উপর প্রশ্ন এসেছিল, উদন্তি স্যাংচুয়ারি, সুলতানপুর স্যাংচুয়ারি, হেমিস ন্যাশনাল পার্ক, উলার লেক। তো অন্য কোনো ন্যাশনাল পার্ক, অন্য কোনো স্যাংচুয়ারি, অন্য কোনো নদী, অন্য কোনো লেক থেকে প্রশ্ন আসতেই পারে। বাট বি কুল অ্যান্ড কম্পোজড, এত ঘাবড়াবার কিছু নেই। সিভিল সার্ভিসের প্রিপারেশন যে নিচ্ছ, জিওগ্রাফির কোশ্চেন মিসলেনিয়াসের ক্ষেত্রে পাবে, পেরে যাবে। সেকেন্ড, নেক্সট 2019-এর ইন্ডিয়ান বর্ডার, কোন বর্ডারে কোন দেশ লেগে আছে, কোন বর্ডারের দৈর্ঘ্য কত, কোন বর্ডারে কোন ফোর্স মোতায়েন রয়েছে, কোন ক্রিক বা কোন জায়গা কোন দুটো দেশের মধ্যে অবস্থিত, কোন দুটো দেশের লাইনের নাম কি, এগুলো কিন্তু 2019-এর দুটো প্রশ্নের উপরে এসেছে এবং এগুলো সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মিসলেনিয়াসের ক্ষেত্রেও তাই। তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। অ্যালং উইথ নামচা বারোয়া, তার থেকে কোন নদী তৈরি হয়েছে, আরল সি, ব্ল্যাক সি। আমি আরল সি, ব্ল্যাক সি, মেডিটেরিয়ান সি এর গায়ে গায়ে কোন দেশ লেগে রয়েছে মুখস্থ করবে কি করে, সহজে কিভাবে মনে রাখা যায়, সেই নানা রকম টেকনিক শিখিয়ে ভূগোলের অনেক ক্লাস করেছিলাম। তোমরা অবশ্যই একবার ক্লাসগুলো দেখে নিও। বাই চান্স মিসলেনিয়াসের রোগ আছে জানো তো, পট করে একটা জিজ্ঞাসা করে দেবে যে ধরো মেডিটেরিয়ান সি 4টে দেশের নাম দিয়ে বললো, কোনটা মেডিটেরিয়ান সির গায়ে লেগে নেই। তো তার জন্য আমার ক্লাস অলরেডি করা, তোমরা একবার দেখে নাও। ওকে গাইজ, ওকে মাই ডিয়ার ব্রাদার এন্ড সিস্টার, তোমাদেরকে ডাকাই হচ্ছে না এখন ক্লাসের মধ্যে ঢুকে গিয়ে। এন্ড হিমালয়ের ডিভিশন, শিবালিক কোনটা, হিমাদ্রি কোনটা, ওকে, এগুলো তোমরা, হিমালয়ের ডিভিশন একটা পুরনো টপিক, এখন আর কোশ্চেনে খুব একটা আসে না, বাট 19-এ এসেছিল। তোমরা একবার একজনের টপিক নিয়ে আমি ডিসকাস করবো, আমি আর লিখছি না, তার কারণ এত বেশি এই জায়গাটায় এক্সাম্পল রয়েছে। আমি একটু খাতা দেখেই তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা কোশ্চেন দেখলে বুঝতে পারবে। ওকে, দুটো টপিক আমি ডিসকাস করবো, একটা হচ্ছে র্যান্ডমাইজড কোশ্চেন বা আরবিট্রারি কোশ্চেন, যেখানটায় কোশ্চেনটা আমাদেরকে দেয়া হয় শুধু বিভ্রান্ত করার জন্য, শুধু হতাশা তৈরি করার জন্য। দুভাবে কোশ্চেনটা ডিল করতে হবে, এক কোশ্চেনে চোখ বন্ধ করে ছেড়ে দিতে হবে, পারবো না, হবে না, এরকম ধরনের কোশ্চেনের প্রস্তুতি নেওয়া যাবে না। আর দুই, ধরে নিতে হবে যে এটা সকলের জন্যই তাই, এই প্রশ্ন কেউই পারবে না, 100 জনের মধ্যে 99 জন পারবে না, সুতরাং এইটা কম্পিটিশনের বাইরে চলে গেল কোশ্চেনটা। আমি বারবার বলি, কম্পিটিশন কিন্তু একটা অধরা চরম অজানা প্রশ্ন নিয়ে নয়, কম্পিটিশনটা জানা প্রশ্ন, তুমি ঠিক করে আসতে পারছো কিনা, একটা দ্বন্দ্বে থাকা প্রশ্ন, সেটাকে তুমি কতটা কারেক্টের দিকে ভাবতে পারছো এটার উপরে। চেনা প্রশ্ন, বাড়িতে প্র্যাকটিস করে গেছো, অথচ ভালো প্র্যাকটিস করা হয়নি বলে ওখানে করতে পারলে না, তার উপরে কম্পিটিশনটা, এই জায়গাগুলোর উপরে, ওই জিনিসটা নিয়ে নয় যা তুমি কোনোদিন দেখোনি, যা তুমি কোনোদিন শোনোনি, পরীক্ষায় চলে এসছে।
ক্লিয়ার? তো কয়েকটা কোশ্চেন আমি তোমাদের করে শোনাবো, এবং কোশ্চেনগুলো আমি বলবো যে এগুলোর উত্তর করতে যেওই না, এগুলোর প্রস্তুতিই নিও না, চোখ কান খোলা রেখে সাবজেক্ট অনুযায়ী পড়ো, টেক্সট পড়তে থাকো, তার মধ্যে যা পড়বে, যা পারবে, চার্ট ফলো করো, যত পিক আছে, যত সমুদ্র আছে, যত সমুদ্রের স্রোত আছে, যত সমুদ্রের গভীরতায় যে ট্রেঞ্চগুলো আছে, যত রকম উইন্ড আছে, যত রকম রিভার টপোগ্রাফি আছে, যত রকম কি বলে এওলিয়ান যত রকম টপোগ্রাফি আছে, বায়ুবাহিত যত রকম টপোগ্রাফি আছে, এইরকম জিনিসগুলো লাগাতার সিরিজ ধরে পড়তে থাকো, তার মধ্যে আসবে পারবে। কিন্তু এরকম র্যান্ডামাইজড জিকে পড়ে বরবাদ হয়ে যাবে, কিন্তু জিকে কমন পাবে না, যেগুলো এখানটায় আমি তোমাদের উদাহরণ দিতে চলেছি। ক্লিয়ার? 2017 ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জামাইকার একটা প্রশ্ন এসেছে, জামাইকাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের একটা প্রশ্ন এসেছে, পারবো না, ছেড়ে দেবো। হাউ মেনি ডায়ালেক্টস আর ইন অরুণাচল প্রদেশ? অরুণাচল প্রদেশের কতগুলো কথ্য ভাষা আছে বা ডায়ালেক্ট আছে? এই প্রশ্নগুলো অরুণাচল প্রদেশের ছেলেরাও পারবে না। তুমি পারো পশ্চিমবঙ্গে কতগুলো ডায়ালেক্ট আছে এই প্রশ্নের উত্তর দিতে? যে ভাষা তত্ত্ব নিয়ে পড়েছে সে হয়তো পারলেও পারতে পারে, লিঙ্গুইস্টিক বা ফোনেটিক্স যার কোনো একটা সাবজেক্ট, আদারওয়াইজ কি করে পারবে? নেক্সট কোশ্চেন, 2018 এগুলো পড়েছিল। হোয়াট ইজ দ্য মঙ্গোলয়েড অ্যান্ড ককাসয়েড মিক্সচার ইন দ্য স্টেট? এই কোশ্চেনটা মানে কোন রাজ্যে, কোশ্চেনটা ছিল কোন চারটে রাজ্যের অপশন দেওয়া ছিল, কোন রাজ্যে ককাসয়েড আর মঙ্গোলয়েড এই দুটো জনজাতি সমানভাবে থাকে। এই প্রশ্নটা একটু আন্দাজ করলে উত্তর করা যায়, যদিও তোমাকে তার আগে জানতে হবে যে নৃতত্ত্বের বৈশিষ্ট্য অনুযায়ী মানুষের স্ট্রাকচার এবং তার নাম, অর্থাৎ মঙ্গোলয়েড কারা, ককাসয়েড কারা। ওকে, ছোট করে এক লাইন যদি তোমাদেরকে বোঝাতে চাই, ধরো যে মঙ্গোলয়েড যাদের নাক থ্যাবড়া, গালটা একটু চাপা, চোখটা ছোট বা চোখটা নরুঞ্চেরার মতন আর কি, খুব বড় নয়, হ্যাঁ, এইরকম বৈশিষ্ট্য, শারীরিক বৈশিষ্ট্যযুক্ত মানুষদেরকে মঙ্গোলয়েড বলে। আমি দেখো খুব মোটা ভাষায় তোমাকে বোঝাচ্ছি, আরো অনেক সূক্ষ্ম এর বিবরণ রয়েছে, আমি অতটা সময় নেই যে ক্লাসটা এখানে ক্লাসটা করাবো। তো এগুলোকে আমরা কোথায় পাই? জেনারেলি নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে যাদেরকে আমরা দেখি তাদেরকে আমরা মঙ্গোলয়েড যে গোষ্ঠী তার মধ্যে ফেলি। ককাসয়েড গোষ্ঠী, ককেশাস পর্বত থেকে শব্দটা এসছে, ককাসয়েড সাধারণত ওই উন্নত শরীরের গঠন, টিকালো নাক, চোখ বড়, হ্যাঁ, মানে এইরকম ধরনের বৈশিষ্ট্যগুলোকে, যেগুলোকে আমরা পশ্চিম ভারতে দেখে থাকি, ঠিক আছে, তাদেরকে বলা হয় হ্যাঁ ককাসয়েড। এছাড়াও অস্ট্রিক গোষ্ঠী, দ্রাবিড় গোষ্ঠী, আরো ভাগ আছে, আমি অত তোমাকে ভেতরে বলছি না। তো প্রশ্ন ছিল যে কোন রাজ্যের মধ্যে এই দুটো মিক্স হচ্ছে? উত্তর হবে আসাম, কারণ আসামে বেশ কিছু নর্থ ইস্টার্ন স্টেটের লোকজন, যেহেতু আসাম একটা বাউন্ডারি স্টেট, নর্থ ইস্ট আর মেন ইন্ডিয়ার বা বলা যায় মেন ল্যান্ডের একটা পার্টের মাঝখানে স্টেট, তো আসামে ওরাও থাকে এবং এদিক থেকেও লোকেরা ইকুয়ালি অরিজিন হয়, বা যেমন ধরা যাক অসমিয়া, বাঙালি, হ্যাঁ, বিহারি, এই যে লোকগুলো বা মানুষগুলো বা জনজাতিগুলো ওখানটায় বসবাস স্থাপন করে, যাদের সন্তান সন্ততির ওখানে বড় হয়, তারা কিন্তু ককাসয়েড গোষ্ঠীর মধ্যে কোথাও পড়ে। তো বেসিক্যালি উত্তরটা আসা। কোশ্চেনটা কঠিন, কিন্তু কোশ্চেনটা র্যান্ডাম না। র্যান্ডাম কোশ্চেন আগের দুটো ছিল। 2019-এর কিছু আলোচনা করে দেখো। টোবা টেক্সিং তুমি পড়লে জানবে, বাই চান্স পড়ে থাকলে জানতে পারবে, না হলে জানবে না। টোবা টেক্সিং এর কোশ্চেন ছিল। তারপর ছিল ধরো ড্যান ব্রাউনের হিরো ডেভিড ল্যাংডমের ডাক নাম কি? এই কোশ্চেনটা পারার নয়, এই কোশ্চেনটা কেউ একদম স্পেশাল কেউ হয়তো ওটা কেউ পড়ে থাকবে, পারবে। তারপর ধরো কোশ্চেন হচ্ছে হ্যারি পটার সিরিজের মধ্যে সবচেয়ে বেশি ডিস্ট্রাকটিভ কে ছিল? তোমাকে সমস্ত হ্যারি পটার সাবজেক্ট, হ্যারি পটারের গল্পগুলো পড়তে হবে। নিবারণ চক্রবর্তী রবীন্দ্রনাথ ঠাকুরের 4টি উপন্যাস দিয়ে বলেছে নিবারণ চক্রবর্তী কোন উপন্যাসের ক্যারেক্টার এবং তার রোল কি, তার জীবিকা কি ছিল। এটা যে লিটারেচার নিয়ে পড়বে, যার রবীন্দ্রনাথের গল্প বা উপন্যাসগুলো ডিটেল পরীক্ষার জন্য পড়া থাকবে, সেই পারবে। বা সবে সম্প্রতি যদি নিবারণ চক্রবর্তীর উপন্যাস কেউ পড়ে থাকে তো পারবে, না হলে এই জিনিস পারবে না এবং এই জিনিসের চেষ্টা করবে না। সেম কোশ্চেন দেখো, লতা মঙ্গেশকরের ডাক নাম কি ছিল? হ্যাঁ, তারপরে ধরো কোশ্চেন রয়েছে আনা বার্নেস
হ্যাঁ, এর একটা প্রশ্ন যে বুক মিল্কম্যান হুইচ ল্যাঙ্গুয়েজ হুইচ অ্যাওয়ার্ড, এই বইটা কোন অ্যাওয়ার্ড পেয়েছে। তো এইসব, তারপরে 10 থেকে মার্গো বা মৃত্যু মরুভূমি কোন দেশে পাওয়া যায়, এরকম প্রশ্নগুলো সেই আমি যেটা বললাম তোমাদেরকে যে কুইজ শো এর মধ্যে কার প্রশ্ন, এগুলো ছেড়ে। ওকে, এগুলো নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই। এরকম কোশ্চেন গোটা 4-5 করে প্রত্যেক বছরই থাকে। এটা পেছনে দৌড়ানো মানে মরিচিকার জন্য দৌড়ানো, এটা বাদ দিয়ে প্রস্তুতি না। ওকে, চলো আমি এবার আসবো অন্যতম, সবচেয়ে না হলেও অন্যতম ক্রুশিয়াল ভাইটাল একটা সাবজেক্ট, সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এবং সায়েন্স অ্যান্ড টেকনোলজি এত কোশ্চেন আসে যে আমি বলবো সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক সেরকম প্রিপারেশন নিতে যেরকম WBCS এর ক্ষেত্রে না, যে যার কোনো সীমা নেই। প্রথমত সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইকুয়ালি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এবং কারেন্ট ইভেন্ট অর্থাৎ মডার্ন ডে সায়েন্স বা রোবোটিক্স বা টেকনোলজি সবগুলো থেকে আসে। যেমন ইলেকট্রিক সার্কিট, সেটা প্যারালাল কি কোন সিরিজের ওপর রয়েছে, যেমন গ্যাসের আয়ন, যেমন যৌগ মৌল নির্ণয় করা, যেমন ক্যালসিয়াম কার্বনেটের কোনো একটা তৈরি করা, বার করা। তো কেমিস্ট্রি সরাসরি কোনো বিক্রিয়া, জীবন বিজ্ঞানের ক্ষেত্রে সালোক সংশ্লেষে জল তৈরি হচ্ছে বা কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন কোথা থেকে তৈরি হচ্ছে, পাচন পুষ্টি বিপাক পরিপাক, পাচনতন্ত্রের উপর প্রশ্ন, কিডনি থেকে প্রশ্ন, লিভার থেকে প্রশ্ন, হার্ট থেকে প্রশ্ন, নখ থেকে প্রশ্ন, ক্যারোটিন থেকে প্রশ্ন, ভিটামিন থেকে প্রশ্ন, উদ্ভিদ ভিটামিন, প্রাণী ভিটামিন থেকে প্রশ্ন, হরমোন থেকে, উৎসেচক থেকে, সব জায়গা থেকে প্রশ্ন আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে। সুতরাং সায়েন্স অ্যান্ড টেকনোলজি কোনো একটা সেই লুসেন্ট হতে পারে বা তোমার কোনো পছন্দের বই হতে পারে, কোনো একটা পার্টিকুলার বই থেকে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে প্রতিটা সাবজেক্ট অর্থাৎ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স পড়ে যাও। খুব বেশি এটা নিয়ে মাথা খারাপ করার দরকার নেই, তার কারণ এই পোর্শনটার জন্য একটা গোটা ওয়ার্ল্ড রয়েছে, সবটা তুমি পড়তে পারবে না। একটা ভালো বই দেখে সেটা চ্যাপ্টার ওয়াইজ প্রিপারেশন নাও, কমপ্লিট করো। তার মধ্যে থেকে এলে হবে, তার মধ্যে থেকে না এলে হবে না। সায়েন্স অ্যান্ড টেকনোলজি ওই রকমের একটা র্যান্ডাম কোশ্চেন তৈরি করবে যা তোমাকে অনেকটাই কাঠিন্য অনুভব করাবে। ওকে, তো এগেন সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে সব প্রশ্ন সব জায়গা থেকে সব দিক থেকে আসে, এর কোনো সাজেশন হয় না, এর কোনো রকম ভাবে সিলেকশন তুমি করতে পারো না যে এখান থেকে আসবে না থেকে আসবে না। ওকে, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিভাবে পড়বে সেটাও বলে দিলাম। অবশ্যই কারেন্ট ডেজ, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু টেকনোলজি অ্যান্ড নতুন সায়েন্টিফিক ইনভেনশন তোমার পড়া যেন থাকে। ক্লিয়ার? সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার ডিসকাশন টুডে। শেষ করব, খুব ভালো একটা অ্যানালাইসিস আশা করি তোমাদেরকে দিতে পারলাম, কাজে লাগবে মনে হয়। পড়াশোনা ঠিক সেই রকম ভাবে করো যেমন ভাবে আমরা তোমাদেরকে দেখিয়ে বা বুঝিয়ে দিচ্ছি। বেস্ট অফ লাক, ভালো থাকো।